চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় যে সংসদ ভবন ছিল তার কর্মময় জীবনের সবচেয়ে প্রিয় ঠিকানা, শেষ বিদায়ও ফিরে এলেন সেখানেই। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় সর্বস্তরের মানুষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ভেতরের টার্নেলে। জানাজা শেষে ফুল দিয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব শ্রদ্ধা জানান। এছাড়াও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের গভীর শোক এবং সহানুভূতি আমরা জ্ঞাপন করছি। তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। কোনো কথার দ্বারা কারো মনে কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন। 2 দফা জানাজা শেষে জমির উদ্দিন সরকারকে চিরনিদ্রায় শায়িত করা হয় জাতীয় সংসদ ভবন এলাকার জাতীয় কবরস্থানে। একসময় যে কণ্ঠ সংসদ অধিবেশন পরিচালনা করেছে দৃঢ়তা, প্রজ্ঞা, নিরপেক্ষতার সঙ্গে, আজ সেই প্রিয় মানুষটিকে নীরব বিদায় জানালো তার দীর্ঘদিনের এই কর্মস্থল সংসদ ভবন। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান দেশের রাজনৈতিক গণতন্ত্র ও সংসদীয় চর্চায় স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।